ফারুক, টাকা দিয়া দাওয়াত খামু, কোনো শরম করবি না, যা মন চায় খালি খা। আচ্ছা ভাই। এই বিয়ে হবে না, বরযাত্রী খাবার শর্ট পড়ছে, ওঠো সবাই ওঠো। কেন কি হইছে? এই হারাম, কি হয়েছে তুই জানোস না? তুই জেনে বুঝে আমাকে বেইজ্জতি করার জন্য এখানে বেশি লোক নিয়ে এসে খাওয়াইছিস। কে বন্ধু হঠাৎ করে ডাকলি, কি হইছে? আইসস বয়, বন্ধু তোরে ডাকছি। হঠাৎ করে আমার মেয়ে মাহিমার বিয়ে ঠিক হয়ে গেছে। আজকে কথা হয়েছে আগামীকালকেই বিয়ে। এখন এর মধ্যে তুই তো জানিস বন্ধু, আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। তো মা মারা মেয়েটা আমার আবদার করছে তার বিয়েতে যেন আমি ছোটখাটো একটা অনুষ্ঠান করি। আমার তো এরকম সামর্থ্য নাই, তো মেয়ের আবদার রাখতে গিয়ে আমাকে ছোটখাটো একটা অনুষ্ঠান করতে হচ্ছে। এখন বন্ধু একটা ঘরোয়া আয়োজন করছি, বেশি মানুষ বলতে পারিনি। তুই ভাবে কিনে চলে আসিস, আমার মেয়েটাকে একটু দোয়া করে দাস। আচ্ছা বন্ধু, সে তো ভালো খবর, মাহিমার বিয়ে ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সমস্যা নাই দোস্ত, শোন, আমার পক্ষ থেকে যতটুকু যা করার আমি করবো। আচ্ছা থাকতে আমি আইসা পড়বো না। হ্যাঁ আচ্ছা বন্ধু, আইসে পড়িস। শিমুল ভাই, আলমগীর ভাই মায়ের বিয়া, অথচ আমাকে দাওয়াত দিল না, কাজটা কি ঠিক করলো ভাই? ফারুক আর শিমুল তো একসাথে, আমি তো তোকে খুঁজতেছি। দাঁড়া, আমার বন্ধু যে আলমগীর আছে না, হঠাৎ করে ওর মায়ের বিয়ে ঠিক করছে, বুঝছস? দাওয়াত দিয়ে ফেলাইছে, কালকে যাইতে হইব। হাতের যে অবস্থা, কি যে করি, এখন টেকা দিয়ে বিয়ের দাওয়াত খাওয়ার সময় আছে ক? এবারে এই তুই যদি এই কথা কস লাখ লাখ টাকা কামাস মাসে মাসে, তাইলে এই অবস্থায় আমরা কি করবো তাইলে ক? দাওয়াত যেহেতু দিচ্ছেন তো যাইতে হইব, বন্ধু মানুষ। এখন গেলে তো মনে করো যে 10,000 টাকা নিচে দেওয়া যাবো না, না হলে তো আবার কানা কষা হইব। এখন আমার ফ্যামিলিতে মানুষ হইলাম আমরা দুইজন, তোর ভাবি আর আমি। এখন তোর একটা কাজ কর ফারুক, তুই তোর বউ নিয়ে চলে আসিস, আর শিমুল তুই তোর বউ নিয়ে চলে আসিস। তোর কোনো টাকা পয়সা তোর দরকার নাই, আমি তো 10,000 দিমই, তোরা খালি খাই উসুল করে দিস। এইটা আপনি কেমন কথা বললেন ভাই? আমাকে দাওয়াত দেয় নাই, আমরা একলা যদি আপনার সাথে যাইতাম তাও এক কথা, বউ পোলাবান নিয়ে কেমনে যাই ভাই কোন তো? আরে বেটা, আমার বন্ধু না বেটা, ওর দাওয়াত দেওয়া কি লিখে? আমি তো করে দাওয়াত দিছি না, চলে আইস। আরে ফারুক, মুন্না তো ঠিকই কইছে। ঠিক আছে মুন্না, যামুনে। আচ্ছা আয় আয়। আচ্ছা ভাই, আমনে। কিরে, খাওয়া দাওয়া দেখি শুরু হয়ে গেছে। হালিম, তুই তো আমার খুব কাছের মানুষ, তুই তো ভালো করেই জানিস ভাই এখানে আমার আপন বলতে কেউ নাই। তুই একটু খেয়াল রাখিস খাবার দাবার যেন কারো কোনো সমস্যা না হয়। আমি আসি ভাই, আপনি টেনশন করেন না, আমি সবকিছু খেয়াল রাখতেছি। আচ্ছা আমি যাই তাহলে, তুই একটু খেয়াল রাখ। ঠিক আছে ভাই, যান, আমি খেয়াল রাখতেছি। এই তোরা কই আছো রে? তাড়াতাড়ি আয়, খাওন তো শেষ হয়ে গেল গা। তোরা তাড়াতাড়ি চলে আয়। টাকা কি কম দিমু রে? 5,000 টাকা দিমু। তোরা বন্ধু বান্ধব যে কটা আছো সবগুলা মিলা চলে আয়। বেটা, তোরা 3 জন কে? বন্ধু বান্ধব আর কই? ভাই আইতাছে, ওরা সবাই আইতাছে। এই তাড়াতাড়ি যা, খাওয়ান তো শেষ হয়ে গেল, পরে খালি ঝোল পাইবি। শালা সুমন যে কই, খবর নাই কারো। শোল ভাই আইছেন, শোনেন, খাবার নিয়ে কোনো টেনশন নাই, আপনার যা মন চায় খাইবেন, পেট ভরে খাইবেন, ঠিক আছে? ফারুক শোন, বিয়ে বাড়ি আইছস, কোনো শরম করবি না, মাংস 1 বাটির জায়গায় 3 বাটি আনাবি, ঠিক আছে? পেট ভরে খা। ভাই 2 বারে গরুর মাংস আনায় খাইছি, আর একবারে আনতে কইছি, কোনো চিন্তা নাই। আরে আনা, যেমন চায় নাই খা, টাকা কি কম দেবো বেটা, খা। আচ্ছা ভাই। এই আর 2 পিস রোজ দাও। এই এটা পারলে আরেকটা ভালো বাড়ি আনো তো। শাকিল ভাই, বন্ধুর মায়ের বিয়ে তাইছেন, শরম করে কম টম খায়েন না, বুঝছেন? আরে ভাই, খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো বন্ধু বান্ধব আছে নাকি? ঠিক আছে ভাই, একটু করে খাবার দিতেছে, পেট ভরে খান, গেলাম আমি। ঠিক আছে, যান। এই ওঠো সবাই, চলো সবাই, এই বিয়ে হবে না। যারা বরপক্ষের খাবার দিতে পারে না তাদের সাথে আবার কিসের আত্মীয়? এই চলো। কি হলো ভাই, সবাই খাওয়া দাওয়া করতে ছোটাছুটি করতেছে, ওইখানে ওদের গ্যাঞ্জাম কিসের? ফারুক, বরযাত্রীতে খাবার শর্ট পড়ছে, আল্লাহ জানি কি হয়। বরযাত্রী ক্যান্সেল করতেছে, রয়েন্দে ভাগি। ল ভাই, তাড়াতাড়ি চলেন। এই বন্ধু তারা কি বন্ধু, কি হয়েছে? এরকম তাড়াহুড়ো করে কই যাইস? বন্ধু, বরযাত্রী গান নাম করে সব চলে যাইতেছে। কেন কি হয়েছে? এই হারাম, কি হয়েছে তুই জানোস না? তুই জেনে বুঝে আমাকে বেইজ্জতি করার জন্য এখানে বেশি লোক নিয়ে এসে খাওয়াইছিস। যারা দাওয়াত দেই নাই তারও তুই ডাকি নিয়ে এসে খাওয়াইছিস, আর এখন জিজ্ঞাসা করতেছিস কেন? তুই তো বন্ধু না, আমার কলঙ্ক। তুই তো সবাইরে খাওয়াইছিস, আবার খাবার অপচয় করছিস। আমি 200 লোকের দাওয়াত করছি, 300 লোকের অ্যারেঞ্জমেন্ট করছি, তারপরেও খাবার শর্ট পড়ছে। আজকে খাবার অপচয় করার কারণে আমার মা মরা মেয়েটার বিয়ে পর্যন্ত ভেঙে গেল। তোর চেহারা আমি দেখতে চাই না, যা যা বাইরে আমার চোখের সামনে। এই ভাই দাঁড়ান, এই ভাই আপনি কি করতেছেন? আপনি কারে বাইর করে দিতেছেন? আপনার এই বন্ধুই ভাই
ছেলের ভাবে পা ধরা বরযাত্রী আটকে রাখছে ভাই। আমার ছেলের বিয়ে করাবো না এখানে, মাত্র কয়েকজন মানুষ নিয়ে আসি, তাতেই খাবার শর্ট তাহলে আমি পড়ছে। একটা কথা বলি, তাহলে শোনেন, না, না, না। তাহলে শোনেন আমার রিকোয়েস্টটা রাখেন। আসলে ভুলটা আমার, আমি আমার বন্ধু বান্ধব নিয়ে অনেক খাবার অপচয় করছি। আমি এখনই রেস্টুরেন্টে খাবার অর্ডার করতেছি। আমার আপনি জাস্ট আধা ঘন্টা সময় দেন, খাবার আসতেছে। আপনি যদি পায়ে ধরি তাহলে এই বিয়েটা ভাঙবেন না। আমি আরো 100 জনের খাবার অর্ডার করতেছি। আপনার যে আরো লোক থাকে আপনি নিয়ে আসেন, তারপর এই বিয়েটা বন্ধ করেন না। আচ্ছা ঠিক আছে, আপনার কথা আমি মানলাম, খাবারের অর্ডার দেন। আচ্ছা তাহলে আপনি ভিতরে যান, আমার জাস্ট আধা ঘন্টা সময় লাগবে, আপনি যান। মুসলিম হোটেল একটা ফোন দেই। হ্যালো, হ্যাঁ এটা কি মুসলিম হোটেল? জি ভাই বলেন। ভাই আমার 1 ঘন্টার মধ্যে 100 জনের খাবার লাগবে, বিয়ে বাড়ির রোস্ট, পোলাও, গরুর মাংস, দই। দেওয়া যাবে, বাড়তি টাকা লাগবে। টাকা নিয়ে আমার কোনো সমস্যা নাই, আমি প্রত্যেক প্লেটের জন্য 50 টাকা করে বাড়তি দিতে রাজি আছি। লোকেশনটা দেন। ঠিক আছে, তাহলে আপনি 1 ঘন্টার মধ্যে 100 জনের খাবার রেডি করে বসুন্ধরা সিভিলকে পাঠান। ঠিক আছে স্যার, সময় মতো খাবার পেয়ে যাবেন। ওকে ওকে ঠিক আছে, যাই এখন বরযাত্রী সামলাই। আলেম সব বরযাত্রী খাবার পাইছে তো? হ ভাই, সবাই খাইতেছে। শোন, খাবারের কোনো কমতি না, আমি 100 লোকের খাবার আনাইছি, লাগলে আরো খাবার আনবো আমি। না ভাই, আপনি টেনশন করেন না, খাবারের কোনো কমতি নাই, সবাই পেট ভরে খাইতেছে। আচ্ছা কাজী খবর দিতে হইবো, চল চল। হ ভাই চলেন। মুন্না ভাই খাবার না, সবার এত খাওয়ান খাওয়াইছে ভাই, সবার মন খুশি হয়ে গেছে ভাই। যাই দেখেন সবাই মিলে বিয়ে বড়াইতেছে। আপনি যান, মেয়েরা বিদায় দিয়ে আসেন। সরি বন্ধু, আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে। সত্যিই বন্ধু, অনেক খাবার অপচয় হয়েছে। আমি বুঝতেই পারিনি যেভাবে খাবার শর্ট পড়বে। আর তুই একটা ভুল কাজ করছিস, সেটা হলো ছোট ভাই ফারুক, কাছের বন্ধু শিমুল, তুই অগরেও দাওয়াত দাস নাই। তোর মেয়ে মানে তো আমারও মেয়ে। আমি আসলে কারো খাওয়া নিয়ে অপূর্ণতা রাখতে চাই নাই, কেউ জানি বলতে না পারে দেখ খাওয়ায় কমতি হয়েছে। এই জন্য আমি সবাই জোর করে খাওয়াইছি, কিন্তু সেই সুযোগে যে মানুষ এইভাবে খাবার অপচয় করবো এটা ভাবতে পারি নাই। কিন্তু ফারুক হলো খুব কাছের ছোট ভাই, শিমুল আমাকে ছোটবেলার বন্ধু। ওগুলো ছাড়া আমি দাওয়াতটা কেমনে খাই? ওরা সবসময় আমাকে বিপদে বিপদে পাশে থাকে। এই জন্য আমি ওগুলো দাওয়াত দিয়ে নিয়েছি বন্ধু। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুই আমার মাফ করে দে বন্ধু। আরে গাধা, তুই মাপসাস কে? ভুল তো আমারই। আসলে বন্ধু সত্যি আমি তোর ভুল বুঝছিলাম রে বন্ধু। হাই বন্ধু, বুকে আয়, তুই আমার সত্যিকারের বন্ধু। একমাত্র একজন গরিব মেয়ের বাবাই ভালো জানে তার মেয়েকে বিয়ে দিয়ে বিদায় দিতে কতটা কষ্ট হয়। সব মেয়ের বাবার ইচ্ছা হয় ধুমধাম করে বড় সড়ো অনুষ্ঠান করে তার মেয়ের বিয়ে দিতে, কিন্তু সবার সে সামর্থ্য থাকে না। আর চাইলেও সে সবাইকে দাওয়াত দিতে পারে না। কিন্তু আমরা সমাজের লোকরা এই জিনিসটা বুঝতেই চাই না। পরিবারে একজনকে দাওয়াত দিলে আমরা সাথে আরো 3 জন করে নিয়ে যাই, যে টাকা দিয়ে খাবো, কম খাবো কেন? তখনই আমাদের চোখ খোলে। আসুন আমরা বিয়ে বাড়িতে গিয়ে খাবার অপচয় না করি। ধনী হোক গরিব হোক, সবারই মান সম্মান আছে, সবার মান সম্মান বজায় রাখার চেষ্টা করি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।